আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে যাই তাহলে নতুন একটি অপশন দেখতে পাই, অর্থাৎ অল্টারেট কন্টেন্ট। এখানে দুইটি অপশন আছে, ইয়েস অর নো। আমরা ভিডিও আপলোডের সময় কখন ইয়েস সিলেক্ট করব আবার কখন নো সিলেক্ট করব এটা আমরা আজকে জেনে নিব। আবার এই সেটিংয়ে আপনি যদি কোনো রকম ভুল করেন তাহলে আপনার চ্যানেলের বড় রকম ক্ষতি হতে পারে, আর এটা ইউটিউব কিন্তু নিজেই বলছে। সো ভিউয়ার্স, আজকে তাহলে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখে নেই। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। সো ভিউয়ার্স, আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছি। আপনারা ক্রোম ব্রাউজার থেকে বা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করলে এমন একটা ইন্টারফেস শো করবে। জাস্ট নিচের দিকে একটু আসবেন, আসার পর দেখেন এখানে দেখাবে অল্টারেট কন্টেন্ট। এই অপশনের মধ্যে আপনারা কখন ইয়েস ক্লিক করবেন কখন নো ক্লিক করবেন এই বিষয়টা আমরা আজকে জানবো। জাস্ট একটু নিচের দিকে দেখেন লার্ন মোর অপশন আছে, এইখানে ক্লিক করার পর এমন একটি অপশন কিন্তু আপনাদের সামনে শো করবে। জাস্ট নিচের দিকে একটু আসবেন, আসার পর দেখেন এখানে অল্টারেট অর সিনথেটিক কন্টেন্ট, এখানে কিন্তু দুইটা অপশন আছে। দেখেন এখানে ডাজেন্ট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর, অর্থাৎ আপনাদের কখন ইয়েস অপশন ক্লিক না করলেও হবে, অর্থাৎ আপনারা নো অপশন ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন। দেখেন এখানে অ্যাপ্লাইং বিউটি ফিল্টার, অর্থাৎ আপনারা যদি কোনো বিউটি ফিল্টার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের নো অপশনে ক্লিক করলে কোনো সমস্যা নেই। দেখেন 2 নম্বর অপশনটা সিনথেটিক্যালি জেনারেটিং অর এক্সটেন্ডিং এ ব্যাকড্রপ টু সিমুলেট এ মুভিং কার, অর্থাৎ একটা কৃত্রিমভাবে কার চলতেছে, ওর জন্য আমরা ব্যাকড্রপ বা প্রসারিত কোনো একটা কিছু ক্রিয়েট করতে যাচ্ছি, এজন্য আমাদের কিন্তু ইয়েস অপশন না ক্লিক করলেও হবে। দেখেন 3 নম্বর বিষয়টা ইউজিং ইফেক্ট টু ইনহ্যান্স প্রিভিয়াসলি রেকর্ডেড অডিও, অর্থাৎ আমার আগের যে অডিওগুলো আছে আমরা যদি এআই এর মাধ্যমে সেগুলো ইনহ্যান্স করে নেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইয়েস অপশনে না ক্লিক করলেও হবে। দেন নিচের দিকে দেখেন ইউজিং অ্যান এআই জেনারেটর অ্যানিমেশন অফ এ মিসাইল ইন এ ভিডিও, অর্থাৎ আমরা যদি এআই দিয়ে অ্যানিমেশনের ক্ষেপণাস্ত্রের ভিডিওগুলো ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইয়েস অপশন না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই পাশে দেখেন ডাজেন্ট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর্স, এখানে এই 4টা বিষয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু ইয়েস অপশন ক্লিক করতে হবে। দেখেন এখানে প্রথম যে বিষয়টি ডিজিটালি জেনারেটিং অর অল্টারিং কন্টেন্ট টু রিপ্লেস দ্য ফেস অফ অন ইন্ডিভিজুয়াল উইথ অ্যানাদার্স, অর্থাৎ আমরা একজনের ফেজে আরেকজনের ফেজ লাগাই দিচ্ছি, লাগে অনেক রকমের কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতেছি, এসব ক্ষেত্রে আমাদের অবশ্যই ইয়েস অপশন ক্লিক করতে হবে। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ডিজিটালি অল্টারিং এ ফেমাস কার চেঞ্জ সিনস টু ইনক্লুড এ সেলিব্রিটি হু ওয়াজেন্ট ইন দ্য অরিজিনাল ফিল্ম। মনে করেন যে একটা অরিজিনাল ফিল্ম, ওই ফিল্মের মধ্যে কিন্তু একটা অরিজিনাল সেলিব্রিটি বা অরিজিনাল নায়ক আছে, এখন ওই ফিল্মের মধ্যে কার চেঞ্জ হচ্ছে, ওই সময়ে আমাদের কিন্তু কন্টেন্টটা পছন্দ হলো, এখন আমরা কী করলাম ওই অরিজিনাল নায়কের ফেস চেঞ্জ করে আমরা নিজের ফেস দিলাম এবং নিজেকে নায়ক হিসেবে উপস্থাপন করলাম। এসব ক্ষেত্রে আমরা যদি এআই ব্যবহার করি সেজন্য আমাদের অবশ্যই ইয়েস অপশন ক্লিক করতে হবে। দেন 3 নম্বর অপশনটা দেখেন সিমুলেটিং অডিও টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ এ মেডিকেল প্রফেশনাল গ্যাভ অ্যাডভাইস হোয়েন দ্য প্রফেশনাল ডিড নট অ্যাকচুয়ালি গিভ দ্যাট অ্যাডভাইস। এটা মানে হচ্ছে আমরা এআই দিয়ে এমনভাবে ভয়েসগুলো ক্রিয়েট করতেছি মনে হচ্ছে যে একজন চিকিৎসক প্রফেশনালভাবে আমাদের কিন্তু অ্যাডভাইস দিচ্ছে, আসলে কিন্তু তিনি অ্যাডভাইস দিচ্ছে না। এসব ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ইয়েস অপশন ক্লিক করতে হবে। দেন 4 নম্বর বিষয়টি দেখেন শোয়িং এ রিয়েলিস্টিক ডিপিকশন অফ এ মিসাইল ফায়ার টুয়ার্ডস এ রিয়াল সিটি। সো ভিউয়ার্স, এটা মানে বোঝাচ্ছে আমরা একটা শহরের মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছি, এমন একটা কন্টেন্ট এআই এর মাধ্যমে ক্রিয়েট করতেছি, এসব ক্ষেত্রে আমাদের অবশ্যই ইয়েস অপশনে ক্লিক করতে হবে। আপনারা কিন্তু ইয়েস অর নো অপশনটা বুঝলেন। এখন মেন কথা হচ্ছে আপনারা যদি এগুলো অমান্য করেন তাহলে আপনাদের কি হবে। জাস্ট নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে রিস্ক অফ নট ডিসক্লোজিং, অর্থাৎ আমি এটা সংক্ষেপে বুঝাচ্ছি, যদি আপনারা এটা অমান্য করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ওরা চেক করবে, চেক করে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিমুভ করবে এবং দেন আপনার চ্যানেলকে কমিউনিটি গাইডলাইন দিবে। আর আপনার চ্যানেল যদি মনিটাইজেশন পায় তাহলে কিন্তু মনিটাইজ চলে যাবে, তখন কিন্তু আপনারা সেখান থেকে মানে ডলার বা ইনকাম করতে পারবেন না। সো তাহলে আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা কত ইম্পর্টেন্ট। আর এখন আমার মনে হচ্ছে এই ইয়েস অপশন আর নো অপশনের মধ্যে আপনার কিন্তু মাথার ঘোরপাক খাচ্ছে, অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন না কি করবেন, কখন ইয়েসে ক্লিক করবেন কখন নোতে ক্লিক করবেন। আমি আপনাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি। উপায়টা হচ্ছে আপনারা যদি কোনো ভিডিওতে বা কোনো কন্টেন্টে এআই ইউজ করেন তাহলে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি এআই ইউজ না করেন তাহলে আপনাদের কিন্তু ইয়েস অপশনে ক্লিক করার দরকার নেই, নোতে ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করে দেবেন, কোনো সমস্যা নেই। আপনারা এই 2টা বিষয়ে লক্ষ্য রাখবেন মাথায়, এই 2টা বিষয়ে লক্ষ্য রেখে আপনারা কিন্তু ইয়েস আর নো অপশন সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।